ব্যক্তি আপনার জীবন থেকে চলে গিয়েছে, সে এখন আপনার জীবনে ফেরত আসতে চাচ্ছে। মনে রাখবেন, সে তার স্বার্থের জন্য আবার আপনার কাছে ফেরত আসতে চাচ্ছে। যদি মনে করেন সে আপনাকে ভালোবাসে, আপনার জন্য কষ্ট পাচ্ছে, আপনার জন্য মায়া হচ্ছে, এই জন্য ফেরত আসতে যাচ্ছে, তাহলে এটা ভুল চিন্তা ভাবনা আপনার। তাকে দ্বিতীয়বার সুযোগ না দিয়ে একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। সৃষ্টিকর্তা অবশ্যই আপনাকে উত্তম জীবন সঙ্গী। আলম হাসান তার জীবনে নাকি দ্বিতীয়বার কোনো বেঈমান বিশ্বাসঘাতককে জায়গা দেবে না। যে একবার ছেড়ে তাকে চলে গেছে, সে বারবারই তার স্বার্থের জন্য তার থেকে বেটার অপশন পাইলে তাকে ছেড়ে চলে যেতে পারে। তাই এই রকমের বিশ্বাসঘাতককে দ্বিতীয়বার কখনোই লাইফে সুযোগ দেওয়া উচিত নয়। এবার এই কথাগুলো এই ভিডিওর মাধ্যমে ইঙ্গিত দিল মুক্তাকে। আলম হাসান এবার ইঙ্গিত দিয়ে মুক্তাকে এই কথাগুলো শেয়ার করেছে, কারণ হয়তো বা মুক্তা তার ভুলটা বুঝতে পেরেছে। আলম হাসানকে ছেড়ে এসেছে কত বড় ভুল করেছে, তাই হয়তো আবারও তার জীবনে ফিরে যেতে চায়। কিন্তু আলম হাসান সাফ এবার জানিয়ে দিয়েছে, কোনো বেঈমান বিশ্বাসঘাতককে সে কখনোই তার জীবনে আর জায়গা দিবে না। এখন প্রশ্ন হলো, আসলেই কি সত্যি মুক্তা আবারও আলম হাসানের জীবনে বা তার সংসারে ফিরে যেতে চায়? যে মুক্তা 2 দিন আগে সোশ্যাল মিডিয়াতে সকলের সামনে জানালো সে আর কখনোই আলম হাসানের সংসারে ফিরে যাবে না। তার যতই কষ্ট হোক না কেন, আলম হাসানের মতো একজন নিচু মন মানসিকতার মানুষ, যার মা আর সে মিলে অসহায় মেয়েদেরকে টার্গেট করে ব্যবসা করে, সেই সকল মানুষের কাছে সে আর কখনোই ফিরে যেতে চায় না। তাহলে হঠাৎ করে কেন আলম হাসান এমন একটা ভিডিও করলো, যেখানে বোঝাই যাচ্ছে যে আলম হাসানের জীবনে আবারও কেউ ফিরতে চায়? তাহলে কি মুক্তা বা শর্মিলা দুজনের একজন আবারও আলম হাসানের সংসারে ফিরতে চায়? না আপনাদের মনে হয় এই সকল কিছুই আলম হাসান তাদেরকে ইঙ্গিত দিয়ে করছে, যেন তারা আলম হাসানকে নিয়ে কোনো কথা বলে বা মুখ খুলে? আলম হাসান এটাও জানিয়েছে, ধৈর্য ধারণ করলে নাকি তার জীবনে সঠিক জীবন সঙ্গী আল্লাহ তাকে দিবে। এখন কথা হলো, সে কি আসলে একজন জীবন সঙ্গী হওয়ার যোগ্য? কারণ এই পর্যন্ত 4টা বিয়ে সে ঠিকই করেছে, একটা সংসারও সে নিজেই টিকিয়ে রাখতে পারেনি। তার প্রধান কারণ অতিরিক্ত সন্দেহ প্রবলের জন্যই কিন্তু সে প্রত্যেকবারই এক একটা স্ত্রীর চরিত্রে অভিযোগ দিয়ে তাড়িয়ে দিয়েছে। একজন সঠিক জীবন সঙ্গী পেতে হলে নিজের চরিত্র ভালো হতে হয়। সেটা কি আদৌ আলম হাসানের আছে?